ইরানের প্রেসিডেন্টের নাম কি? মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান সে হলো ইরানের প্রেসিডেন্ট। আর ইরানের প্রেসিডেন্ট থাক যাই থাক, ধর্মীয় নেতা হলো আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ খামেনি ছিল, মারা গেছেন, ইন্তেকাল করছেন। আয়াতুল্লাহ খামেনি তিনি হল সর্বোচ্চ ধর্মীয় নেতা। একতা ছিল, শক্তি আছে, জনগণ তার প্রতি খুব মান্যতা, মাথায় টুপি, দাড়ি, জুব্বা এবং খুব ধর্মবিভোর একতা আছে। একতা আছে বিধেই আজকে ইরানকে দেখে পরাশক্তি আমেরিকাও ভয় পায়। সুবহানাল্লাহ। একতা না থাকার কারণে আজকে আমেরিকা, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন এদের রাজত্ব করে। আজকে দুঃখজনক ব্যাপার হলোই, আমি বলি না, গোটা বিশ্ব পৃথিবী ভিডিওতে এবং ইউটিউবের মধ্যে আপনারাও দেখছেন যে বোধহয় দুবাই না কাতারে কত এটা হইল, সংবর্ধনা দিল ট্রাম্পকে। মেয়ে মানুষ দেখেন নাই? সিরিয়াল ধরে মেয়ে মানুষ, মাথায় কাপড় নয়, চুল ঘুরাইয়া এই আমেরিকার প্রেসিডেন্টকে তারা সাদর সম্ভাষণ জানাইল। সাদর সম্ভাষণ জানানোর আর কোন প্রসেস প্রক্রিয়া ছিল না। এরকম করতে হবে। এটাতে কি হয়েছে? আমরা আরো বিশ্ব তোমার কাছে মাথা নত করলাম, মাথা নত তো আল্লাহর কাছে করব। একটা প্লেয়ার ছিল ইরাকে, সাদ্দাম হোসেন, কুর্দিদেরকে দিয়া নিজের দেশে ইরাকে আন্দোলন লাগাইয়া তাকে ফাঁসি দিয়া বাইরে ফেলল। তার বিরুদ্ধে একটা এলিগেশন ছিল, আমেরিকা বলছিল, সেটা হলো ইরাকের কাছে মানব বিধ্বংসী অস্ত্র আছে। জাতিসংঘ তাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি তালাশ করে দেখো। জাতিসংঘ তালাশ তালাশ করে দেখে 1 বছর পরে রিপোর্ট দিল ইরাকে মানব বিধ্বংসী কোনো অস্ত্র বা অন্য কোনো কিছু পাওয়া যায় না। এখন মারবো কেন সাদ্দাম হোসেন? তার নিজের দেশে সে আন্দোলনে লাগাই দিল টাকা টোকা দিয়ে। এই ইরান যত তাই করছিল, মেরিতে ফেলত। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আয-যুলম মুরতাহ ওয়াখিমুন, অত্যাচারের প্রতিফল কিন্তু ভয়ঙ্কর হয়। আপনারা কোন একদিন দেখবেন যে আল্লাহ পাকের কোরআনের আয়াত তো মিথ্যা হয় না। এই আমেরিকার এই প্রেসিডেন্ট, এদের কি অবস্থা হবে? পলানের জায়গা থাকবে কিনা সন্দেহ লাগে, সন্দেহ লাগে আমার কাছে। এমন একটা অবস্থা হবে, সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, মারামারি, রক্তপাত, হানাহানি সৃষ্টি করছে। প্ল্যান হলো একটাই, মুসলিম নিধন। প্ল্যান হলো একটাই যে ইসলামী বিশ্ব এরা কেন শক্তিশালী হবে, এই পৃথিবীর সমস্ত মোড়লগিরি হলো সেই করবে। আল্লাহ পাক তো একজন আছেন। আজকে সারা বিশ্ব মুসলমান, আমি কেন এই কথা বলতেছি, মুসলমানদের শক্তি এখনো বেশি, এখনো টাকা বেশি, এখনো শক্তি বেশি। একটা জিনিস নাই, সেটা হলো একতা। একটা জিনিস নাই, তারা নেতাকে ফলো করতে পারে না। এই অবস্থা কিন্তু বাংলাদেশেও আছে। এই অবস্থায় আমাদের মানিকগঞ্জ দরবারে এই বিভিন্ন মুরিদদের মধ্যে বিভিন্ন জেলা কমিটি এগুলোর মধ্যে কিন্তু আছে। আজকে সেই লক্ষণীয় একটি কথা আমি বলবো, আপনারা যদি এটা পালন করতে পারেন, আশা করা যায় বিশাল বিজয় হবে। সত্য কথা যেটা, আমি 85-86 সালে ঢুকছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফার্স্ট ইয়ারের ছাত্র, 85 সালে 85।
তাহলে কত বছর পড়াশোনা করলাম সেখানে, এমফিল পিএইচডি কমপ্লিট করে আসলাম, এরপর রাজশাহী ইউনিভার্সিটিতে গেলাম, মানিকগঞ্জ মাদ্রাসা, সব দেখছি। তালাবে আরাবিয়া ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের সংগঠন, ছাত্রলীগ, ছাত্র দল, ন্যাব সহকারে, তারপরে ছাত্র ইউনিয়ন সহকারে, সব দেখছি, বুঝছি। আমি মোটামুটি হবে যাই না বুঝাই আমি নামছি হলো এই পীর মুরিদের এই সিস্টেমের মোতাবেক নামছি সহিংসা তারা বিজয়ী তৈরি। আজকে দেখেন অথচ মন্থর গতি, সে বিজয় লাভ করবে যদি ডিসিপ্লিন থাকে, নিয়ম থাকে, মান্যতা থাকে, তাহলে পরে আমাদের বিজয় ইনশাআল্লাহ হবে। সারা বাংলাদেশে যতগুলো পার্টি বলেন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত আন্দোলন বলেন, তারপরে আপনার ঐক্যজোট বলেন, তারপরে খেলাফত মজলিস বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, তারপরে ছাত্র শিবির বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যতগুলো পার্টি বাংলাদেশে আছে, ইসলামী পার্টি হোক, অন্য পার্টি হোক, কোন পার্টি আগাইয়া বেশি? যারা দেশ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতায় তারা ছিল, তারপরে বিএনপিও তো 15 বছর 16 বছর ক্ষমতায় ছিল। এই সমস্ত পার্টির মধ্যে কোন পার্টি আগে বেশি? জামাত ইসলাম। পাওয়ারে যেতে পারে নাই, তবু সব পার্টির চেয়ে শক্তি বেশি, শক্তিশালী বেশি, আগায় বেশি, দেশ পরিচালনার ক্ষমতা তাদের আছে, সব যোগ্যতা তাদের মধ্যে আছে। আমি যখন শুনেন নিরপেক্ষ আলাপ আলোচনা আমি করি, কেন আলাপ আলোচনা করি তার রেজাল্ট আমি আপনাদেরকে দেব। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে, তখন মাদার বক্স হলের প্রভোস্ট ছিলেন অভিনয় বাবু, দেবেন্দ্র কলেজের ছাত্র ছিলেন, আব্বারির ছাত্র ছিলেন, ম্যানেজমেন্টে ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হয়েছিল। রাজশাহী ইউনিভার্সিটির মাদার বক্স হলের প্রভোস্ট তখন ছিল, 85 সালের কথা বলি। আমি তখন সেখানে গেলাম, তো ওখানে ইন্টারভিউ দিছি, ঢাকা ইউনিভার্সিটি ইন্টারভিউ দিছি, ওই ভর্তি পরীক্ষায় 2 ইউনিভার্সিটিতে আমার চান্স হয়েছিল। পরে ওখানে আমি ওই জুহা হলে, তখন ওই রাত কাটাই মসজিদে, আমার বসার কাপড় খাই হলে মসজিদে যায়, ভিতরে যায় শুয়ে রয়েছি, কেউ চিনে না, জানে এক লাখ লাগিয়েছে, একা একাই তা করছি, কষ্ট অনেকে মনে করছে আমি শিবির বললাম, আমি আসলে কিছু করি না, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আসছি, এখানে চিনি না শুনি না কাউরে, মসজিদে শুয়ে রয়েছি আর কি। তখন উনি গল্প করতে করতে বললো কি, তখন 1জন না 2জন শিবির ছিল পুরা রাজশাহী ইউনিভার্সিটিতে। কেমনি করে পরিচয় হয়েছে তাগো, তার 1জন রে মাইরা খন্ড করে ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে গাইডা থুইছিল, উপরে প্লাস্টার করে দিছে। শিবিরই কথা পরিচয় দেওয়া বিশাল ব্যাপার। যাই কিছু হোক, এখন রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র শিবিরের দখলে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির হটাও আন্দোলন হইল, আমি তখন মহসিন হলে 326 নম্বর রুমে থাকি। রাত 3টার সময় অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন একটা শব্দ হইল। আমি নিজাম ভাই, উনি আবার ছাত্রলীগের ছিল। আমি কি চুপ করেন, আপনার শিবির কবি মানুষের দাড়ি টুপি আছে, আমি তো শিবির করি না, কয় না করলে কি হবো, কি লেকচুট খাইবেন, পরে সে প্রমাণ হবো পিসাবের বলা। আমি দৌড়িটা কি বিপদ এলো, ওর ঘরের মধ্যে নিয়েছি, শব্দ হলো অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন লাগিয়ে গেল। সব রুমে রুমে ঢোকা শুরু করছে। রাত 3টার সময় যত শিবির আছে হল থেকে বাইর করতে হয়, 3টার সময় বাইর করে করে সব বাইর করে দিতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির হঠাৎ আন্দোলন হয়েছিল, ওইটার মধ্যে আমি পড়ছিলাম। তা আমার রুমে আসছে মহসিন হলে, এই কয়জন কইতেছে, শুনলাম এই রুমেও একজন হুজুর থাকে, নিশ্চয় শিবির হবে, টুপি দাঁড়িয়ে আছে।
আমার নিজাম ভাই হাসলো, তোমরা জানো আমি ছাত্রলীগ করি, আমার রুমে কেন একজন আছে তো হুজুর। পরে আমি বাইরে আসছি, কেন আমি কোনো শিবির, ছাত্র শিবির বা আমি অন্য কোনো কিছু করি না, আমার পরিচয়। পরে তারা শুনলো, জানলো, বুঝলো, তারা চলে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ শিবির বলার, পরিচয় দেওয়ার ক্ষমতা ছিল না। আমি নিচে কলা ভবনের নিচে দাঁড়িয়ে রয়েছি, ওই শিবির হঠাৎ আন্দোলনের মধ্যে 15-20 জন দৌড়ে আসছে, 2 জন দাবড়াইছে, শিবির ছিল তারা, আমার সামনে দিয়ে দৌড়ে যাইতেছে। এখন বলতেছি কি, হুজুর মরলাম তাদের আসেন। আমি তো বুঝলাম না যে মরলাম তাদের আসেন কি, আমি তো বুঝেছি, আমি খারাই লুচি নিচ্ছি, কারণ আমার তো কোনো ভয় নাই। এমন সময় দেখি অনেক কতগুলো ছেলে দৌড়ে আসতেছে, শিবির কই যে শিবির যা ধর্ষা লাগো, ওরা যে দৌড় কিনা খালি কয়ে গেল হুজুর বললেন আসেন। আমি চাই দেখি এই অবস্থা, দৌড়ে আসতেছে, আসে আমার সামনে খারে যায়, কই এই শালো শিবির করে 10 রে। আমি আরো বিপদ হইলো, আমার এখানে আমি শিবির করি না, কোন শিবির আল্লাহ না, চুপা টুপি পরে না, এরকম গুলটুপি দেখছেন আপনার মধ্যে, আর দাঁড়িয়ে এরকম লম্বা আছে, কয় তা তো নাই। আমি জুব্বা আছে এরকম, কয় না এই হুজুর শিবির করে না, ওই যে যাক 10 লাগো। তারা দৌড়ে নিয়ে গেল, আমি উল্টে এদিক দিয়ে দৌড়ে এলাম, বাঁচছিলাম কিলের থেকে আর কি। আমাদের ওই যে ইয়ার রেদন চাচান যে আছে, এই সারমান হুজুরের ছেলে মোহাম্মদ ইসাক রহমতুল্লাহ, উনি আমার ইউনিভার্সিটিতে 1 তারিখে গেছিল, এটা পাঞ্জাবি খাটা বইরা, টুপি বইরা, ওনারে শিবির সন্দেহ করে ওনার এক চুট গিলাইছে। আমার চাচা যদি জুবে পড়তেন তাহলে এই কিল খাইতেন তো। হে কি মুই জানি, মুই কি শিবির করি? হ্যাঁ যতই কই, হ্যাঁ পরে কিলাইল, কিল কর দরকার। পরে আমার কাছে কইছি, কয় আলা বুঝ, লম্বা জুব্বে দুনিয়া তো বাঁচবি, আখেরা তো বাঁচবি, জুব্বা ছাড়িস না। আমি জুব্বা ছাড়ি নাই, একে লন্ডন ইংল্যান্ড পর্যন্ত ঘুরে আইছি, ইউনিভার্সিটি ঘুরে ঘুরে সব আইছি, এই জুব্বা যে জুব্বাই পড়ি আর কি, জুব্বা গুল টুপি দাঁড়িয়ে, এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই। যে সুন্নত তোমাকে আখিরাতের ময়দানে তোমাকে জাহান্নাম থেকে, যে সুন্নত তোমাকে বাঁচাবে, দুনিয়ার বিপদ থেকেও তুমি বাঁচবে। তো বলতেছিলাম, সেই শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরা প্যানেল, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, 36 বছর পরে জগন্নাথ ইউনিভার্সিটি পুরা শিবির, চিটাগাং ইউনিভার্সিটি শিবিরের দখলে, রাজশাহী শিবিরের দখলে। তাহলে পরে বিজয় কাগ হইতেছে জামাত শিবির, জামাত ইসলাম। একটা প্রমাণ দেন, দেখেন এই নির্বাচনে নমিনেশন বলে না, নমিনেশন যারা পাইল না, বিদ্রোহী প্রার্থী তারা, আমাদের মানিকগঞ্জে একজন আছে, তারপরেও আরিসের ওদিকে আরেকজন আছে, নমিনেশন পায় নাই, বিদ্রোহী প্রার্থী, বিএনপি করে, তারপর তারা দাঁড়াইতেছে। একটা প্রমাণ দেন তো জামাত ইসলাম নমিনেশন পায় নাই, বিদ্রোহী প্রার্থী কেউ আছে পারেন? হ্যাঁ, একটা সিটও বসে গেছে। আমাদের মানিকগঞ্জে একটা সিট ছিল জামাত ইসলামের, দেলোয়ার হোসেন মৌলানা, ভালো মানুষ, উপর থেকে অর্ডার আসছে, বসে গেছে, কোনো কথা নেই। এর নাম ডিসিপ্লিন, এর নাম নেতারে মানে, এর নাম ফলো করে। দেশ চালানোর ক্ষমতা তাদেরই আছে যাদের মধ্যে মান্যতা আছে। ক্ষমতার ভাগাভাগি করে জামাত শিবিরের মধ্যে চেয়ার দিয়ে বাইরে বাইরে কোনোদিন হয় না। আমরা তো পাবলিক, আমি তো জামাত শিবির করি না, আমরা তো IQ দিয়ে মাপি। যাদের মধ্যে মান্যতা আছে তারাই কিন্তু আগে চলে যেতেছে। আপনি শিবির খেলে ধাক্কাইবেন, যতই ধাক্কাবেন ততই উপরে উঠবে। জামাত ইসলামকে যতই ধাক্কাবেন আপনারা, ততই তারা উপরে উঠবে। দেখেন তারা হিসাবে তারা উপরেই উঠতেছে। তাদের মধ্যে শৃঙ্খলা আছে, তাদের মধ্যে মান্যতা আছে, এবং তারা নেতাকে ফলো করে। তারা সিদ্ধান্ত যা, ওটার হিসাবপত্র এদিক সেদিক কখনো আপনি করতে পারবেন না এটা। এবং তাদের মধ্যে কোনো শিখ বেদাত নাই।
নামাজ 5 ওয়াক্ত পড়ে। এই তারা যে কথাগুলি বলে মাইপা মাইপা কথা বলে, একটা কথার ক্রস পাবেন না। বিপরীতে যারা বলে দেখেন গা কত কথার ক্রসিং হয়ে গেছে, ক্রস পাবেন না তারা। আপনি ইচ্ছা করলে আপনার নেতৃত্ব দিবে তারা, তা দিবে না। বহু কাঠখড়ি পোড়াইয়া সমর্থক, সাথী, এরপরে আরো জানি কি রুকন, মেলাই কিছু অনেক কিছু ওই তো পরে যে হলে তারা উপরে হলো, তারা হলো গেছে। আমি দেখলাম গত তারিখে ফাঁসি দেওয়া হলো ওই যে কি এক মুক্তি কি জানি আসছিল, হারুন না কি জানি না, ওই যে আগস্টে তারে ফাঁসি দিল হান্নান। হ্যাঁ, তারে যে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি যাওয়ার আগে যাকে ফাঁসি দেওয়া হয় তাকে একটা কিছু চাওয়ার অধিকার তাকে দেওয়া হয়। সে প্রাণ ভিক্ষা চাইছিল প্রেসিডেন্টের কাছে, মনে আছে আপনাদের? প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু জামাতের এতগুলো নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, একটাকে প্রাণ ভিক্ষা চাইছে। ফাঁসির আগ মুহূর্তে মতিউর রহমান নিজে, তারপর আধা ঘন্টা ঘুম পাড়ছে, তার কোনো টেনশন নাই। ঘুম পাড়ে রেস্ট নিয়ে তারা ফাঁসিতে গেছে। বউ পোলাবান কান্দছে, হে কান্দে নাই, কাদের মোল্লাও কান্দে নাই, এবং প্রাণ ভিক্ষাও চায় নাই, চিকরেও পারে নাই। ক্যাপ্টেন মাজেদকে ধরা হলো, ইন্ডিয়ার থেকে আসলো, তাকে যখন ফাঁসি দেওয়া হলো, হায় রে কান্দা কাটি হইলে বেউট কানতে কানতে ফাঁসির কাছে যাবে। জামাতের একটা লোকও ফাঁসির মধ্যে আপনি কানতে দেখেন নাই, প্রাণ ভিক্ষাও তারা চায় নাই। কিদা বানাইছে শুনি, ইরাকের রিপাবলিকান গার্ডের কথা মনে করেন, কিদা বানাইছিল সাদ্দাম হোসেন। এখন ট্রেনিং দিছে কি করে আপনি এটা, আপনি ময়রা খুন হয়ে যাব। আমার সাথে ওবায়দ ভাই এখন হলো আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসা হলো প্রিন্সিপাল, একই সাথে পাশ করছি ইউনিভার্সিটিতে অনার্সে। ওবায়দ ভাই আমাদের দেবেন্দ্র কলেজে আবার ছিল, লেকচারার ছিল। এই পিছনের সিটে ওবায়দ ভাই বসছে, আমি সামনের সিটে, আমার অনার্স ফাইনাল পরীক্ষার সময়। তো উনি লিখতে লিখতে আমার লেখা শেষ হয়ে গেছে গা, এই পিছনের সিটই ছিল না। তো দেখলাম যে উনি বোধহয় কষ্ট হইতেছে, কোনো প্রশ্ন হয়তো করতেছে এটা। এই তখন বলা যে ওবায়দ ভাই কোনো হেল্প লাগবে। উনি কিন্তু পারতেছিল না, আমার কাছ থেকে কোনো হেল্প নাই। আমার সাথে যে কয়টা ছাত্র পরীক্ষা দিয়েছে শিবিরে, একটা লগ্ন করো নাই, একটা কোনো হেল্প নাই। শিবির নামই তো ছাত্র শিবির, বুঝেন দেখেন, তার মানে প্রত্যেকটা ছাত্র হলো শিবির, এবং ছাত্র শিবির থেকে তারা সরাসরি জামাত ইসলামে ঢুকতেছে। তারা প্রত্যেকটা ছেলে শিক্ষিত, ক্লাস 5 থেকে নামবে একদম কলেজ ইউনিভার্সিটি সব পর্যন্ত প্রত্যেকটা। এবং পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখবেন এখনো যারা বড় বড় পোস্টে বিভিন্ন জায়গাতে আছে, সবই জামাত ইসলামের, সব মেন সব মাথা সব এখানে। তো দেশ তো মাথা দিয়ে চালায়, এটা মাথা দিয়ে তারা চালায়। তাহলে পরে তাদের এই অগ্রগতির কারণটা কি? আর দিনের ইসলামের দাওয়াতের কাজে তাবলিগ জামাত যে এত আগায়া, তাদের কারণটা কি? দেশ পরিচালনার ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে জামাত শিবির আগে যাওয়ার কারণটা কি? আর এই দাওয়াত ও তাবলিগের কাজের মধ্যে পীর মাশায়েখ আমরা যারা আছি, আমাদের মধ্যে তবলিগ জামাতের ভাইরা এত আগে যাওয়ার কারণটা কি? কারণ একটাই, মান্যতা। কারণ একটাই, নীতি এদিক সেদিক করে না। কারণ একটাই, যারা নেতৃত্ব দিতেছে তাদেরকে ফলো করতেছে। আর মানিগঞ্জে আমরা যারা আছি, আমরা ঘরে ঘরে মাতবর, আপনার সাথে কম বুঝি না আমি, আমি বুঝি বেশি, হয়েও বুঝি বেশি। এ বুঝুন না বেশি বিষয় বৃত্তান্ত কিনা বাদশাদ দিয়া অন্তত পক্ষে তবলিগ জামাত আর আল্লাহ যেমনি মানে একটা নেতৃত্ব যারা দিতেছে, এরপরে সারা বাংলাদেশে জামাত শিবিরকে নেতৃত্ব যারা মানে, কোনো দলাদলি নেই, কোনো কোন্দল নাই, কোনো ঝগড়া নাই, কোনো জাতি নাই, নেতার ফলো করতেছে, এ ধরনের কোনো ঝামেলা নাই। আজ পর্যন্ত কোনদিন গ্যাঞ্জাম দেখিনি। কে আমাদের মানিকগঞ্জে এক রাজনীতির এক মঞ্চে বসা নিয়ে কিলে গেলে হয়ে গেল এক সিট।
বসা নিয়ে একচুটে কেরা আগে কেরা পিছে হেঁটে দেওয়া হয়ে গেল। জামাত শিবিরের মধ্যে তো সেগুলো দেখলাম না কোনোদিন। এবং সাহসটা কি পরিমাণ, যখন জামাত ইসলাম বড় মিটিংটা হইলো, চরমনার পিসাব মিটিংয়ের পরে জামাত ইসলাম করলো না, চরমনার পিসাবের পরে জামাত ইসলাম করলো বিশাল মিটিং, ওই যে রমনা রেসকোর্সের ময়দানে করলো। তখন ডাক্তার শফিকুর রহমান বক্তৃতা দিতে যায় পড়ে গেল, কিন্তু স্ট্রোক করে। সেই লোকটা সেই অবস্থায় আবার উল্টা দাঁড়িয়ে বক্তব্য দিল, আবার পড়ে গেছে, আবার বৈশা বৈশা বক্তব্য কিন্তু দিছে। আপনা আমি হইলে জীবনের নয় ছাইরা দিয়া কিসের ওয়াজ মাহফিল, কিসের বক্তৃতা, বাইসা নই, আপনার দৌড়ে হাসপাতালে যাইতেন। তা মনের শক্তিটা, স্ট্যামিনাটা কতটুকু এর আপনাকে বুঝতে, আপনি সমালোচনাই করেন না, মানুষের ভালোর দিকটাও দেখেন। আমি জামাত ইসলাম করি না, আপনাদেরকে জামাত শিবির করতেও আমি বলি না, সেটা বলি না, কিন্তু যে দলের যেটুক ভালো সেটুক তো আপনি নিতে পারেন। হ্যাঁ, আজকে এখানে আপনার মেয়ের বিয়ার অনুষ্ঠান হবে, এই বিয়ার অনুষ্ঠান আপনার নুন কেনার দরকার, তাই না? নুন মানসে খায় তিতে, নুন খাইবেন আপনি? আপনি কি করেন গা, খালি গুড় কিনে আনবেন, চিনি কিনে আনবেন, দই আনবেন, মিষ্টি আনবেন, সব আনবেন, নুন আইনেন না। নুন মানসে খায় নাকি? যেমন বিয়ার অনুষ্ঠানে মানুষ পান দেয়, খড় দেয় না। কিরে, আমি এই অনুষ্ঠানে খড় কো, বিয়ার অনুষ্ঠানে খড় নাই? আমি এটা তো আমি কিছু বুঝলাম না। ভাত রানলেন, তরকারি রানলেন, সেটার মধ্যে নুন দিবার পারলেন, পানি খড় দিয়ে আরবেন না। আপনি এই কথার কোনো উত্তর দেওয়ার আপনার বিয়ার অনুষ্ঠানে আপনি এই যে পোলাও রানবেন, গোস্ত রানবেন, নুন ছাড়া নাকি? কিল কি পিঠে না মাটিতে? কিল সব পিঠে পড়বো করতে হবে। এই বাবুর শিকারে ডাক, অনুষ্ঠান হবে না, এই নো পোলাই বিয়া করাবো না। ব্যাগ করলে মানুষ কয় রাহেন মিয়া, বিয়ার অনুষ্ঠানের মধ্যে নুন কি আনা জানি কি? নুন তুমি কেন? নুন খালি দিতে হয়ে যাবো গা, ওখানে তো নুন লাগবে, নুন ছাড়া অনুষ্ঠান ভালো হবে না আপনার। এটা নুনের এদিক সেদিক করেন না, দুর্নাম করেন না, নুন তিতা, নুন দরকার আছে। নুনের দাম সবচেয়ে কম, কিন্তু এটাকে এমন জায়গায় খাটাইতে হয় যেটা সবচেয়ে দাম বেশি, মানুষ আপনাকে দিতে হবে এটা। অতএব আমরা যারা মানি, আমরা যারা আছি, আমাকে নুনের দরকার আছে কিনা? পোলার চাল দরকার আছে, গরুর গোস্ত দরকার আছে। খিচুড়ি যে খাইলেন, নুন না দিলে পরে যে রানছে ওরও আজকে কপালে গেছে আসাল, সবই ঠিক হয়েছে, নুন না হওয়ার কারণে সব বাড়ি হয়ে গেল। আমল খালা বাজার এক দিল, গোস্ত বস্ত দিল, বেচার কষ্ট মষ্ট করছে, নুন দিল না, এটা কেমন কথা? খাইতে পারতেন না, ভালো লাগবো না, পাইনছে হয়ে যাবো গা, নুনের এত গুরুত্ব। অতএব আমরা যারা মানিকগঞ্জ আছি, যত দল থাক, ইসলামী দল থাক, অমুক থাক, তমুক থাক, কোনো না কোনো দলের মধ্যে কোনো না কোনো কিছু ভালো আছে, কোনো মানুষের মধ্যে কিছু ভালো আছে, কিছু গুণ আছে, সেগুলো সংগ্রহ করতে করতে অনেক মধু হয়ে যাবে, যেরকম এজন্য আমি কোনো দলকে কারো খারাপ বলি না। আমি যার যেটা ভালো, যে দলের মধ্যে যেটা ভালো গুণ দেখা যাবে, আমার যা দরকার তাই আমি নিব, আমার কেউ দেওয়ার দরকার নাই। একটা লোক যাইতেছে লাল শালো মাথায় দিয়া আর লাল পেটটি বাইন্দা, মোষ অনেক লম্বা, সকালে হয়তো ভাতই খায় নাই, বেশি বৃত্তান্ত বিড়ি খাইতে খেতে মেলা করছে, তাকে দেখে ঘৃণা করে তাকে 10টা খারাপ কথা বলার আমার দরকার নাই, বরং ওই লোকটার মধ্যে যা গুণটা আছে ওই গুণটা আমার নেওয়ার দরকার। কি গুণ আছে? ওই লোকটা সারাদিনও কিছু খায় নাই, ক্ষুধার্ত, কিন্তু সবার সাথে কথা হাসি দেই বলে, হয়তো একটা রুটি খাইছে, পাগল মানুষ, ফকির মানুষ, কিছু খাইছে আর পাইছে। আপনি সকালে খান, দুপুরে খান, মেজাজ এত চড়া কেন? আপনি ক্ষুধা লাগলে আপনি চেতাচেতি করেন, হেনতেন করেন, ও তো কিছু করে না, তো ওর কাছ থেকে ওই গুণটা নেন আপনি। অন্য মধ্যে কোনো কেস নেই, আপনার মধ্যে কেস কেন? আপনার তো ভালো মানুষ, তার কাছ থেকে গুণটা নেন। প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি কিছু না কিছু দোষও থাকতে পারে। দোষটা সমালোচনা করে না, গুণটা আপনি গ্রহণ করেন। বুঝাই কি পারছি? বোঝা গেল যে আমার শিবির এত আগেতেছে কেন? নেতারে ফলো করে, মান্যতা করে, কাইজা নাই, ঝগড়া নাই, যা সিদ্ধান্ত তাই মানে।
আর তবলিগ জামাত তো আগাইতেছে কেন? দেখেন গা, ওই যে একজন সামনে আটে না, ওর পিছিয়ে পিছিয়ে আর 4 জন আটে, পিছিয়ে পিছিয়ে 4 জন আটে, চুপ করে বইয়ের থেকে। বাইরে গেলেও কয় একটু বাইরে যাবো, আবার হুকুম আসে। এই যে মান্যতা, এই যে ফলো বিষয় বৃত্তান্ত, এটা যদি আমাদের মধ্যে পুনরুদ্ধার করতে পারি, ইনশাল্লাহ হয়ে যাবে। এর আগে দেল দর হলাম, ইয়ারে মানে না, ওর জন্য ওর জিজ্ঞাস করে না কি দেখি হয় ভাই, কি যে একটা লন্ডভন্ড হয়ে গেছে। এটা সুন্দর পরিস্থিতি হওয়া দরকার, যারা কথা বলতে পারে, যারা এলাকার একটা ফিগার, কথাবার্তা বলতে বলতে মানুষকে গুছিয়ে সুন্দর মতো আনতে পারে, একটা সিস্টেম করে যদি করা যায়, তাহলে দিলদার তো আমাদের। আজকে মানিকগঞ্জের মুরিদ, আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা, আচ্ছা মানিকগঞ্জ আমাদের 3টা সিট, আমরা যদি 3টা সিটে 7টা থানা, 7টা থানাতে কাজ করতে পারি, লোকগুলো যদি আমাদের মতো হয়ে যায়, তো ভোট দিলে তো আমরাই নির্বাচন হবো না। ওইবার পারলো মানুষ তো গুণ বোঝেন, এগো ভোট আমাকে পাইলে কাম, তাও তো আমাকে একটা কাম, এটাও তো আমাকে একটা লাভ। এটা মানিকগঞ্জের মানুষকে খেবাইস না, যদি ভোট না দেয় তেলকে ফেল করো, ওটাও তো আমাকে একটা জয়। হ্যাঁ, আমরা তো 10 টাকা ইয়ে হারো আমরা, আরে পার্টি না করি, এটা কাম তো হইবে আমাকে, এটা কাম নিয়ে তো যাই হারো। এই এটাও তো একটা কায়দা, হেকমত। আমি তো কোনো দল করি না, পার্টি করি না, কিন্তু যদি জনসমর্থন এরকম থাকে, এটাও তো একটা শক্তি, এটা তো একটা শক্তি। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে ইলেকশন বা ভোটাভুটি যেভাবে হচ্ছে, ইসলামী দল পারবো না বুঝলাম, সরমানা পেশা পারবো না বুঝলাম, জামাত ইসলাম পারবো না বুঝলাম, অমুকে পারবো না তো বুঝলাম, তারপরে মামুনুল হক সাহেব পারবো না, অত সিট পাইবো না, পাওয়ার জাহের না বুঝলাম। কিন্তু এতগুলো হুজুর, এতগুলো ইসলামী দল একতা থাকার কারণে যদি 10-20টা সিট পায়, তাহলে অন্যান্য দলের মানুষরাও তো তাদেরকে সম্মান করব, যে না ইসলাম হুজুর একটু শক্তি আছে। আর সবাই যদি ভাগাভাগি হন, সিট যদি না পান, তাহলে তো বলবো যে এরা হু দেয়া মাঠ গরম করে। তো একতা থাকলে লাভ না, পাওয়ারা যেতে পারবেন না, কিন্তু একতা থাকার কারণে একটা শক্তি, এটা তো অন্য পার্টির আপনাকে ডাক্ষুষ দিব বা কথাবার্তা বলবো, বললে পরে অ্যাসেম্বলিতে সংসদে গেলেই তো 2 একটা কথা বলার সুযোগ আপনি পাবেন। তো আপনারা কেমনি করে মনে করলেন আমাদের কাজ পদ্ধতি আমরা যেভাবে আগায় যাইতেছি, যদি প্রপার ওয়েতে আগায় যাইতে পারে, তা আমাদের ভোটও তো অনেক এমপি ওইবারও পারে, নাম্বারও পারে। তো এটাও তো আমাদের একটা শক্তি। এই আর পার্টি না করলেও আমাদের সমর্থিত কোনো লোক যদি এমপি হইয়াও যায়, তাও তো সংসদে যায় কোয়ের পর্যন্ত মানিকগঞ্জের দরবার, মানিকগঞ্জের মুড়িতে, তাতে তো অন্ত ওখানে 10টা কথা কর একটা চান্স তো থাকে। সংসদে যাইতে না পারলে তো কথা বলার চান্স, আপনার কথা কে শুনে? জনপ্রতিনিধি নির্বাচিত হলে সংসদে একটা কথা বলতে পারবেন, যে আউযুবিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, কোরআনে এই কথাটা বলেন, ইসলামের এই কথাটা বলেন, বায়াতের মুরিদের কথাটা বলেন। আপনার তো কথা বলার মতো কিছু যোগ্যতা আপনার থাকবে। আজকে আমরা মাঠে খুব রাজা বাদশা, আমরা মাঠে মাঠে আমরা খুব কাজ করি, কিন্তু সংসদে একটা বিল উত্থাপন করে যদি ইসলামের বিরুদ্ধে একটা কাজ যদি হয়ে যায়, তখন প্রতিবাদ কে করবে? আমি একলা প্রতিবাদ করবার জন্য আমার নিয়ে জেলে না হান্দাই থইব না 13 বছর, কি করবেন আপনি? জেল খাটাইলে তো 13 বছর, সংশোধন না পরে হমু আর কি, খাইতে তো এলাম 13 বছর 14 বছর জেল, এটাও তো এবার পারে। ওইটা এমন আল্লাহর ওলি নাই, এমন আলেম ওলামা নাই, যুগে যুগে তারা জেল খাটছে, অত্যাচারিত তারা হয়েছে, কিন্তু এই কারণগুলো ঘটছে একতা না থাকার কারণে। কথা ঠিক কিনা? আজকে কিন্তু ইসলামী দলগুলোর একতা ছিল, তারপর কিন্তু একতা ভাঙছে কেন? একমাত্র চেয়ারের জন্য, একমাত্র কে কয়টা সিট পাবে, সিট ভাগাভাগির কারণে একতাটা ভেঙে গেল। সিট ভাগাভাগি বড় বেশি না একতা বড় বেশি? আমি তো কিছু বুঝি না, আমার তো জ্ঞান খুব সীমিত, মানি না। তাহলে আজকে যদি সবাই একতা থাকলে অন্যান্য দলেরাও জানতো যেন হুজুররা একত্রিত। তারপরও আমরা ঝগড়া করার দরকার নাই, 10টা সিট 20টা সিট সব মিলেও যদি 30টা 50টা সিটও যদি হইতো, তাও তো অন্তত পক্ষে সংসদে যে কথা বলার একটা স্কোপ হইতো, বা একটা কথা বোঝাইতে পারতাম। অতএব অন্য কোনো দল যে কোনো কাজ করতে গেলেও একটু সমীহ করতো, যেন এতগুলো হুজুরগুলো এতগুলো সিট তারা পাইছে, এমন তো তার কাছে জিজ্ঞাসা করি, একটা শক্তি হইতো না? হেরে কি আছে? শেষ।
সেটা আর এখন আর সেই পর্যায়ে সেটা কিন্তু আর নাই এখন। আমি আপনাদের খেদমত আজ করতে চাই, মানিকগঞ্জ দরবাসী কোনো দল করে না, আমরা কোনো দল করি না, তবে কোরআনকে তো ভালোবাসি, রাসূলকে তো ভালোবাসি। আমরা আমাদের অঙ্গ থেকে, আমাদের সিস্টেম থেকে আমরা যদি সামনে অদূর ভবিষ্যতে সামনে যদি আমরা আগাই, আমাদের জিকিরের কথা, আমাদের বায়াতের কথা, আমাদের মুরিদের কথা, আমাদের ইসলামের কথা আমরাও তো দু একটা বলার সুযোগ আল্লাহ পাক ভবিষ্যতে দিতেও তো পারে কিনা কর। এই আপনি আপনি ই করবেন, কোন দল ক্ষমতা যাবে, কোন দল যাবে না যাবে, এটা তো আপনি জানেন না, আল্লাহ ভালো জানেন। এটা আল্লাহ ভালো জানে। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। আপনি হয়তো মনে করছেন যে ওনাকে যদি ভোট না দে কাটাকাটি করে আরেকজন হয়ে যাবে, এই চিন্তা তো আপনার না। আপনার তো সৎ যোগ্য প্রার্থীকে দেখিয়ে আপনি ভোটটা দেবেন। আপনি এই যে আওয়ামী লীগের আমলের কথা আমি বলি, ওনারা মনে করছিল কোনোদিন কি এই অবস্থা ওনাদের হবে? তার তো মনে করছিল যে আজ 42 সাল 41 সাল পর্যন্ত আমরা থাইকে টার্গেটে আসিলাম। আসলে 41 সাল পর্যন্ত হইল? কারাতে ক্ষমতা আল্লাহ পাকের হাতে। 1 ঘন্টা আগেও তো জানে না যে তাদের সরকার ফল করবে, কেউ তো জানে না। এটা আমরাও তো জানি, আমিও তো জানি না কি একটা সরকার ফল করলো। এরকম যারা আবার সামনে যাবে তারাও যদি সম্মান রক্ষা করে, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তাকাইয়া যদি তারাও না চলে, তাদেরও এরকম হইতে পারে। সবার উপরে কে? সবার উপরে আল্লাহ। অতএব আপনারা এ মর্ম নিয়ে চলবেন, যেটা দেখি আমরা সামনে অদূর ভবিষ্যতে আমরা সামনে যদি আগায় যেতে পারি, তাহলে আমরা ইসলামের কথা, কোরআনের কথা, সাম্যের কথা বলতে পারি, আমরা মানুষকে ভালোবাসা শিখাইতে পারি, সম্মান শ্রদ্ধা শিখাইতে পারি, বাংলাদেশকে ভালোবাসা শিখাইতে পারি। আমরা কারোর কোনো খারাপ দুশ্চর্চা কখনই করব না। ক্ষমতার লোভ আমাদের মধ্যে নাই, কিন্তু এক আল্লাহ তার কোরআনুল কারিমের এই আলো, এটা যদি জাতীয়ভাবে যদি আমরা বলার সুযোগ যদি পাই, ইসলামের অনেক কাজ বাংলাদেশে হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। আজকে আমার বক্তব্যটা আপনারা শুনলেন। আজকে বাংলাদেশ আমার গরিব রাষ্ট্রের একটা কাতারে পড়ে গেছি, আমরা কাতারে পড়ে গেছি। অর্থনৈতিক উন্নয়ন সেটা আমাদের নাই। এমন ব্রেন হয়তো যাইতে পারে সংসদে, যাদের 2-1টা মন্ত্রী মিনিস্টারের কথায় বা 2-1টা এমপির কথায় ওই সময়কার সরকারের মাথার ব্রেন ঘুরেও যেতে পারে, যাইতে পারে। যেমন আমার একটা ব্রেন চলছে, কি ব্রেন সেটা, যে যত দলই এদের শাসন করেন, ওলামা একরাম, হক্কান ওলামা একরাম, তাদেরকে নিয়ে বিদেশে যখন যাবেন আপনারা চলাচল করবেন। আজকে কুয়েতে যদি যান, কাতারে যদি যান, তাহলে 2জন মিনিস্টার যদি যায়, সাথে একজন হুজুর যদি যায় জুব্বা পরে, তাহলে কাতার আল্লাহ তার কথার দামটা দিব বেশি। যেমন আমার কথা ব্রেনগুলো যাচ্ছে সৌদি আরব, কুয়েত, কাতে, তারা কিন্তু আরব বিশ্বরা সাংঘাতিক ব্রেন রাখে তারা। আপনি কিন্তু তাদের সাথে মিলতে গেলে তাদের লেবাস পরে মিলতে হবে। এরকম করতে করতে যদি আরব বিশ্বের সাথে সুসম্পর্ক হইয়া যায়, এবং হুজুরদের কিছু দল যদি বড় না হয় সংসদে, আপনি তো পারবেন না সেটা। তাদেরকে এই জ্ঞান দিতে দিতে জ্ঞান তো খুলেও যাইতে পারে। খুলে গেলে আরো 10টা আরব বিশ্বের সাথে আমাদের যোগাযোগ হলে পারে, তাই তো বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে বিদেশে থেকে আর ঋণ কি আমাদের নেওয়া লাগবে? সুদ কি দেওয়া লাগবে? কিন্তু এই কথা তো আমাদের দল বড় না হলে আমরা তো এই কথা বইলা আমরা পারবো না। সেই জিনিসটা চেষ্টা চালাই যাইতে হইব। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের ওটা টিটে গোড়া বাংলার যেমন 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে মাঠে নামতে ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশে যদি প্রেসিডেন্ট ইলেকশন হইতো, তাহলে কোনো কথা নেই, 1 2 3 আমি হারিয়ে যেতাম। পাস করি আর ফেল করি, গজল গায়ে 1 কোটি মানুষ নিয়ে যাইতাম ইনশাআল্লাহ। কিন্তু সেটা তো আমি তো ওটা তো এখন তো ওই সিস্টেম নাই। এখন মানিকগঞ্জে 3 সিট, 1 সিট 2 সিটে আমি খারাই পারো। এই অন্য জেলায় কি আমি সিটে খারাই পারো তা তো না। আর ভোটাভুটি তো হইতেছে হলো সংসদীয় সরকার। এটা তো প্রেসিডেন্ট ইলেকশন না। যেমন জিয়াউর রহমান সব প্রেসিডেন্ট ইলেকশন ছিল, ঈশ্বর সব প্রেসিডেন্ট ইলেকশন ছিল, তার আগে প্রেসিডেন্ট ইলেকশন ছিল। এগুলো এখন ভেঙে যায়, এখন গণতান্ত্রিক পদ্ধতিতে এইভাবে এটা হয়েছে। প্রেসিডেন্ট ইলেকশন হলে তো আমার ভোট সব জায়গায় থাকবো, যশোর, কুষ্টিয়া, বাগুড়া, দিলদুয়ার, অমুক জায়গায় তমুক গড়াশির, গজ্জাবেরি, সোনার, ওদিক দেখ করে ঘাটাল মাটাল হ্যান ত্যান সব জায়গায় থাকতো। সব জায়গায় আমি খারাইতাম।
ফেল করি পাশ করি জাল তো বেশি ভোট না দিত কথা শোনার জন্য তাই তো মানে প্রেসিডেন্ট ইলেকশন খারিছে কি জানি করবো বুঝতে হইনি বিড়িটান তো আমার কথা হতো বাইতে যাওয়ার সময় কিছু বাপ নয় ফালাইতামি ওরে ইনশাল্লাহ যা হইতো একটা তো অল্প বুঝতাম যে কত বাতে কত চাইনি এই সিস্টেমটাই আর কি যাই কিছু হোক দেশ কেনে দেশ আপন জন আমার দেশের চেয়ে আর সুখ শান্তি পৃথিবীর কোথাও নাই এ দেশকে ভালোবাসা দেশের জন্য যা ভালো করণীয় সেগুলো আপনি করেন আমরা করি আল্লাহ পাকে জিকির কথা বলছেন সকাল বিকেল জিকির 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত 2 বেলা জিকির 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় আর আর হলো যে পদ্ধতিতে আমরা কাজ চালাইছি এই পদ্ধতিতে সমর্থন দেওয়া যেরকম সমান 2 বছর গেলে ডিসি পরিবর্তন হয় না 2 বছর গেলে ডিসি পরিবর্তন হয় সারা বাংলাদেশে আমি কিছু ডিসি নিয়োগ করছিলাম এই ডিসির নাম হলো সমন্বয়কারী এখন 1.5-2 বছর রয়ে গেছে সমন্বয়কারী কিছু কিছু পরিবর্তন হইতে পারে এটা স্বাভাবিক এটা কিন্তু কোনো সমন্বয়কারীকে আমি বাদ দেই নাই কারণ পীর তো মুরিদ বাদ দিতে পারে না বাদ দেওয়ার শব্দটা আসলেই মানুষ একটা মানসিকভাবে সে আহত হয় এবং তার একটা কিছু না কিছু সম্মান তার আছে আপনার স্ত্রীকে ঘরে আপনি থাপড় দিতে পারেন 10টা মানুষের সামনে আপনি তারা একটা থাপড় দিতে পারেন না কারণ পদের সামনে তাদের একটা সম্মান আছে হিসাবপত্র আছে এটা কোনো সমন্বয়কারীকে আমি বাদ দিই নাই তবে কাজের তরিকার স্বার্থের জন্য এলাকা বেসিস বাড়াইছি কমাইছি বিষয় বৃত্তান্ত একটা সিস্টেমের মধ্যে আনা হয়েছে এই জেলা কাজ করুক অমুক জেলায় কাজ করুক এটা পরিবর্তন হোক এইগুলো স্বাভাবিক এটা হবে এটা কিন্তু কারোর প্রতি কোনো অসম্মান ও অশ্রদ্ধা কেউ আপনারা মেহেরবানি করে এই জিনিসটা কেউ রাখেন না আর ইকরামুল মুসলিমিন একটা মুসলমানকে সম্মান আদর স্নেহ করেন নিজেদের ভিতরে বন্ডিং না থাকলে তো আমাদের শক্তি কমে যাবে না একটা পিঁপড়া মানুষের চেয়ে অনেক মূল্য তার কম কিন্তু একটা পিঁপড়া একটা মানুষের ধ্যান ভগ্ন ঘটাইতে পারে না নামাজে খারাইছেন লাল পিঁপড়া সাইডে যে যদি আপনার আন্ডারের ভিতরে যদি এমন জায়গায় কামড় দেয় আমি কইলাম না আর এটা আপনি যতই প্রিন্সিপাল হন আর রাজি নেতা হন নামাজের পরে যে বাথরুমে যে আন্ডারের খোলাইয়া ওই শালার পিঁপড়ে আগে মাইরের তারপরে সে আমি নকল নামাজ পড়ব পিঁপড়ার তোর কি বড় দাসের কোন জায়গায় কাপড়টা তুই আবার দিলি তাহলে পিঁপড়া কিন্তু ছোট একটা বড় একটা মানুষের কিন্তু নামাজ থেকে ধ্যান ভগ্ন তারা বানিয়ে আলাইছে কথা ঠিক কিনা একটা মানুষ ছোট হইল কিছু না কিছু সে কাজ এই তরিকার সে করে কিছু না কিছু উপকার আপনার করে আমার করে আপনার করে 2টা লোক হইলো সে তরিকা সে আনে ওইটুকুর সম্মান শ্রদ্ধা অবশ্যই আপনাকে করতে হবে আমার করতে হবে কাজের সিস্টেমের জন্য আরো ভালো তরিকতের কাজ বেগবান করার জন্য পরিবর্তন হতে পারে যাদেরকে পরিবর্তন করা হচ্ছে মনে কষ্টের কোনো কিছু নাই এই আরো যারা আছে মিলামিশে সবার কাজ করতে হবে এই আর সবাই হলো আমার মুরিদ এটা মনে রাখতে হবে এটা দরবারের স্বার্থের জন্য সবাই কাজ চালিয়ে দেবো যেহেতু 5 কোটি মানুষের টার্গেট নিছি মুখে মুখে গপ্প দিতে হবে না মাঠে নামতে হবে এটা মাঠে কাজ করতে হবে যেমনি করে হোক আর আমাদেরই সংখ্যা যদি বাইরে যায় তা আমরাই তো রাজা আজকে টাঙ্গাইলে যতগুলা থানা আছে 13টা থানা আছে 13টা থানায় তাহলে পর আপনার সবকিছু মিলা পুরা টাঙ্গাইলটা কতগুলা সিট আছে 8টা সিট আপনি যদি কায়দা করে তার 2টা সিটও যদি মানিকগঞ্জের দরবার যদি কভার দিয়ে হারে তো সাংঘাতিক ব্যাপার এটা ওইতে তো সময় লাগে না এটা জনসমর্থনের ব্যাপার এটা মানুষ যদি একবার যুগ সাইডটা যায় তাহলে কিন্তু ফিরাইতে পারবেন না ভোট দি বইয়া আমার খুলনার আব্দুল জলিল শেখ আমার ওই যে চাচা 42 বছর একটানা চেয়ারম্যান করে গেছে পাবলিক তার এমন চাওয়া চাইছে শেষ পর্যন্ত টাকা দিয়া তার লিফটে সাবিয়ে দিছে হে তো বিড়ি দিবার পারে না তার পক্ষ পাবলিকের বিড়ি খাইয়ে নিয়েছি বিড়ি আপনি বিড়ি খেলেন বিড়ি দেন এদিকে আমাকে আব্দুল রশিদ চেয়ারম্যান সাহেব এই যে দিকে আসলো কাবাইশার আব্দুল রশিদ চেয়ারম্যান আমারই মুরিদ মানিকগঞ্জ দরবারে গেছে আমার কি খবর কয় আব্বা কি কমো পলে এসে দরবার এসে আমার কারণ কি কয় শালার আবার জু করে চেয়ারম্যান দেখা হবে আমি খারামো না ওরা খারায় করায় বাবা
3বার চেয়ারম্যান হইছে। হ্যাঁ, যান, 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 যান। না, ডিউটিতে আছে। আপনার পিতা না? হ্যাঁ, আর ডিউটি বিদায় বিদায় বিদায়। ভালো ভালো ভালো। আর তার তো পুলিশ ডিউটি আছে না? কোন জায়গা? দেলোয়ার? আচ্ছা, ঠিক আছে, আপনাদের মধ্যে শুনে নেন, যোগাযোগ করে নেন। হ্যাঁ, করে দেবেন। কি জানি কত কবে নিয়েছিলাম, হেড হতে হবে। এই আব্দুর রশিদ, যারা যাবেন যান, যান, বিভিন্ন জেলাতে নতুন করে কাজ শুরু করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুর রশিদ চেয়ারম্যান, পরে তারা লোককে খুঁজতেছে, গেল কানে তারা ঝুল করে চেয়ারম্যান বানাবো। 3বার চেয়ারম্যান হয়েছে। আমি আর না, মানুষ তার এমন চাওয়া ঝুল করে ভোট দিবই, এমন হইতে পারে অদূর ভবিষ্যতে মানিকগঞ্জের মুরিদ যে তারে ভোট দিবই, এবার পারে। ঠিক নাই? ওকে বাঙালি খেপে, কিন্তু এরকমই বাঙালি যে একবার খেপে না। আরে ছোট ছোট পোলাপান এই আন্দোলনে দেখলাম, আমার এইরকম যায় আন্দোলন যাইতেছে, এতটুকু পোলাপান মা পোলাপান ব্যাগ টিপেছে, লক্ষ লক্ষ মানুষ। এরকম আন্দোলনের মুখে তো আর সরকার টিকতে পারে না। মানুষ তো কতগুলো, অনেক মানুষ মারা গেছে। যখন যুগ চাপে বাঙালির, তখন হিরম চাপে করতে না। টাঙ্গাইল একটা যুগ চাপতে পারে, ঠিক আছে নাকি? মানুষ যখন দেখবো যে না, আসলে মেলায় আটের মরিচ খাইলাম, কোনো আটের মরিচে জাল পাইলাম না, এই আটের মরিচ এটা খাইয়া দিয়ে 1 কেজি দিয়া, এটা তো পারে, এটা তো হইতে পারে। সেই জন্য আপনারা কাজ চালিয়ে যান, আল্লাহ জিকির করবেন, ক্ষমতা দেওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহ পাক যদি সিস্টেম করে বলায়, তে এলাকার খেদমত করবেন, মানুষ জানবে যে হক সুন্দর ভালো, এরা পাবলিকের টাকা মারা না, এরা সুন্দর। ফিরানের টিপটা আপনার কাছেই তো আসতে পারে। এমন একটা জিনিস খেলা পার্টি না করেও দেখাই দেওয়া যাবে না। আর আমরা যারা আছি মাঠ পর্যায়ে, রাজনীতির বক্তৃতা আমরা দেরি নে, কি কয় আমরা দেয়ার ইনশাআল্লাহ তাআলা। আর জাংলার কৌদু মিশে লটিয়া দিয়েছে, চিন্তা নাই। কৌদুলাও করোটাই থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, 8টা সিট টার্গেট নিয়ে কাজ শুরু করেন। আমরা কোনো দল করি না, আমাকে দল হলো জিগিরের দল, আমাকে দল হলো জিগিরের দল, আমাকে দল হলো স্বতন্ত্র দল, আমাকে দল হলো বাংলাদেশ দল, আমাদের দল হলো ভালোবাসার দল, আমাদের দল হলো জিকিরের দল, আমরা দল হলো নবীর দল। ইনশাআল্লাহ তাআলা সুন্দর ভালো একটা জীবন আমাদের একটা হিসাবপত্র হইতে পারে। উইলাইলে ওইবার দেন না, উইলাইলে হইতে বাঙালি চোখ কোনো এক সময় কোনো এক পেলে যাইব ইনশাআল্লাহ তাআলা। একটা কথা খেয়াল করেন, মানিকগঞ্জের পিসাব জেনে যায়, লিফলেট লাগে না, মনে রেখে দেন। মানিকগঞ্জের পিসাব জেনে বক্তব্য দিতে যায়, ওখানে মাইকিং লাগে না। এই যে বোলা টোলা বরিশাল চল ফ্যাশন ঘুরে আইলাম, মাইকিং দরকার পড়ে নাই কোনো, এমনি আনাদিল মুরিদ। এই মানিকগঞ্জের পিসাবের সেই ধরনের ভালো মানুষ যদি তারা সংসদে যাওয়ার নিয়ত যদি করে, আল্লাহ পূরণ করতে পারে। অত মাইকিং লাগবে না, অত পোস্টারিং লাগবে না, জাগো জাগো বিড়ি তাড়াতাড়ি কিনে খেকা বিড়ি দিতে পারব না। তবে সব নেতৃত্ব দিতে পারি, আসতে পারে কেউ ফিরবে না, যেরকম সুবহানাল্লাহ। আর সেই নেতৃত্ব দেওয়ার আগে 2 কোটি টাকা ব্যয় করুম দরকারও নাই। আমি 2 কোটি টাকা ইলেকশনে ব্যয় করলে ইলেকশনে পাস অবশ্যই করতে হবে, পাস করার পর 2 কোটি টাকা আমার উঠাইতে তো হবে। অতএব আমি 2 নম্বরে ছাড়া আমি পারব না, অত কোনো টাকা ব্যয় হইব না। ভালোবাসা দিয়া, সম্মান দিয়া, শ্রদ্ধা দিয়া বুঝতে হবে এই নেতা নির্বাচন করলে আমার দেশের এলাকার উন্নয়ন হবে। যেরকম সুবহানাল্লাহ।
তাতে যায় পাশ হয় ফেল হয়। এই জন্য কবি বলছে না, পাশ ফেল আমার তোমার ওই চরণে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে। খলিল মোসা জাকারিয়া প্রেমের পরীক্ষা দিয়া পাশ করে যায় এই কয়জনে। হায়রে আমাদের কি প্রেম শিক্ষা, কারে পর এই পরীক্ষা। পাশ পেলাম আর তোমার ওই চরণে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবে প্রেমাগুনে। লেগে তোমার রূপের নেশা হারাইলাম দুনিয়ার দেশা, তবু আশা জাগে মনে মনে। আমি যদি গো তোমারে পাই, ধনরত্ন নাহি চাই। দয়ায় বঞ্চিত করো কি কারণে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে। আর কত জ্বালাবি প্রেমাগুনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে। আল্লাহর প্রেম বুকে নিয়ে সামনে গিয়ে যাবে, কোরআন হাতে নেই ইনশাআল্লাহ তাআলা। এটাই প্রমাণিত হবে কোরআনকে বিশ্বাস করলে, হাদিসে বিশ্বাস করলে, তা পড়লে আল্লাহ পাকে জাতির ভাগ্য উন্নয়ন করতে পারে। সেরকম সুবহানাল্লাহ। এই একটা মতবাদ নিয়ে সামনে আগাইতে থাকলে বিজয় হইতেও পারে। মানুষ জানতে পারে যে আর আবার কি করে, দেহি একবার একটু একজনের টেস্ট করে কি করে, একজনের টেস্ট করে গেলে টেস্ট বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এতে চলবে খালি টেস্টিং। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। এখন টাঙ্গাইলে আমরা বসছি তো, টাঙ্গাইল এই 13টা থানার মধ্যে 8টা সিটি বিভিন্ন জায়গাতে, দেলদুয়ার আছে, সোনাট আছে, তারপরে টাঙ্গাইল ঘাটাল আছে, টাঙ্গাইল সদর আছে, তারপরে মধুপুর আছে, মির্জাপুর আছে, কালিয়াকৈর আছে, না কালিয়াকৈর না, নাগরপুর আছে, গোপালপুর আছে, কত জেলা আছে। টাঙ্গাইলটা মানে 2 জেলার সভা। টাঙ্গাইল এমন একটা জেলা, এবং কাজই করা দরকার এবং হবে, পুরা টাঙ্গাইল দিয়েই মানিকগঞ্জ দরবাসী ব্যাখ্যা করে দেব। সেরকম সভা হবে। শুধু খালি মনের পরিবর্তন হলে হলো। 44 লাখের উপরে মানুষ আছে। 44 লাখ। মানিকগঞ্জ বলতে 15 না 16 লাখ। মানিকগঞ্জ 16 লাখ, মানে ডবলেরও বেশি হলো টাঙ্গাইলে। কাজ হবে না কেন? মনের পরিবর্তন, সম্মানের পরিবর্তন, মান্যতার পরিবর্তন ঘটে সব হয়ে যাবে। আচ্ছা, টাঙ্গাইলে আমাদের তরিকতের কাজের উন্নয়নের জন্য যারা এতদিন দায়িত্ব পালন করছে, ভালো সুন্দর ভালো দায়িত্ব পালন করছে, কিছু কিছু নতুন আবার এরিয়া পরিবর্তন করা হয়েছে। সবাই সবার মাইন না, সম্মান শ্রদ্ধা দিয়ে যাকে যে এরিয়া ভাগ করা হয়েছে ওইভাবে সবাই কাজ খেলা যায়। আগে কাজ করছে কারা? সোহেল কই? সোহেল এদিকে সোহেল কাজ করছে, তারপরে আরো জানি কারা কারা না, সোহেল সাথে আরো জানি কারা কারা আছে। দেখ সোহেল, হ্যাঁ হ্যাঁ, এখন সোহেলও কাজ করবে, কিন্তু এক একটা এরিয়া ভাগ করে দিই কাগজটা। সোহেল এখন এই সমস্ত এরিয়ার মধ্যে আপনার কাজের দায়িত্ব দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, সোহেলে কাজ করে ঘাটাইল, গোপালপুর, মধুপুর, ধনবাড়ি, জামালপুর। এটা অনেক বিশাল। এক সোহেলে সম্ভবত হবে না নাকি? ঘাটাইল, গোপালপুর, মধুপুর, ধনবাড়ি, জামালপুর। আর সবাই শোনেন, এই যে সমন্বয়কারী, এখন ওখানে যেভাবে কাজ করবে সোহেল, কাজের হিসাবপত্র, চলাচল, যাতায়াত, কোনো কমিটি পরিবর্তন, বিষয় বৃত্তান্ত, এরা কেন্দ্রের থেকে আমি সরাসরি করব। হ্যাঁ, সোহেল শুধু সংবাদ খবর সরবরাহ করে কাজগুলোকে সংযোগ করে দেওয়ার এই দায়িত্ব শুধু খালি আমার বরাবর করবে। এইভাবে কাজটা করবে, ভালো হবে, গতি হবে, সরাসরি আমি কাজ চালাই যাবো এটা। আর আসাদ হলো ভুয়াপুর, কালীহাতি, সখীপুর। আসাদ কই? ভুয়াপুর, কালীহাতি, সখীপুর গেল। আচ্ছা, কবির কই? কবির হলো টাঙ্গাইল সদর, দেলদুয়ার, নাগরপুর, মির্জাপুর, বাসাইল। এই আর আমাদের এটা হলো কবির। হ্যাঁ, আর আমাদের পুরা টাঙ্গাইল জেলার আমাদের সভাপতি আবুল কালাম আজাদ, সভাপতি। আমাদের দেলদুয়ার
দেলদার কমিটি হলো সেক্রেটারি সবদের, হ্যাঁ দেলদার কমিটির হলো সবদের সেক্রেটারি। আর আমার টাঙ্গাইল জেলার বসেন, জেলা আমাদের সভাপতি হলো, দেখতে শুনতে বুঝে লম্বা দুজনে এইরকম অবস্থা। এই দেলদারের সেক্রেটারি, সেক্রেটারির কাম হলো অনেক দায়িত্ব বেশি, কাম গুছাল লাগবো। আর আর আমাদের আবুল কালাম আজাদ, উনিও তো একটু অসুস্থ, ঢাকা থেকে তবুও যথেষ্ট সময় দেয় আসা চলাচল যাতায়াত, ওদিকে তো ওনার একটা নাম কামা আছে, তাছাড়া একটা কথা বললো, দৌড়াই খুব যথেষ্ট। ওনার এই তরিকা নিয়ে দৌড়ানোর কোনো লাভ নেই একমাত্র আখেরাত ছাড়া। ওনার তো এবার কম আছে নাকি, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাগ কিছু আছে, এই না এসে মাটিতে বয়ে থাকি কি দরকার কি আছে? শব্দের তো ধনী মানুষ, আল্লাহ বিল্লাহ করে ব্যাগের নিয়ে মিলা জিলা আছে, এটা হলো কথা। হ্যাঁ হ্যাঁ, এখন মেলা পার্টি পুটি বাদ দিছে, মানিগঞ্জের পার্টি। হ্যাঁ হ্যাঁ, আমার সব আগামী দিনের এমপি। তারপরে আমার এই যে কবিরে আপনাদের এলাকায় দেল ধরে কাজ করবে, কবির তুমি ঠিক মতো কাজ চালিয়ে যাও। আমরা 8টা সিট, তো 8টা সিট সামনে নিয়ে ইনশাল্লাহ তাহলে কাজ চালিয়ে যাবো। প্রত্যেকটা দলের মানুষকে আমরা সম্মান শ্রদ্ধা করি, আমি কোনো দল করি না। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি টাঙ্গাইলকে ভালোবাসি। সবারই সুন্দর হোক, ভাগ্যের উন্নয়ন হোক, দেশ সুন্দর হোক, ভালো হোক। আল্লাহ আমাদেরকে প্রোভাইড করে দেয়, সুন্দর ভালো করে দেয়। আমরা তরিকতের কাজ আমরা করি, দাওয়াত তাবলীগের কাজ করি, তবলিগ জামাতের আল্লাহ ভালো, তাদের যার মধ্যে যে গুণ সেই গুণটাকে অর্জন করতেছে। একটা রাজনীতিক নেতা আছে, আপনি তারে খেলে ঠাসবেন তা না, তার মধ্যে কিছু গুণ আছে, কথায় আচার আচরণে যেভাবে হোক কিছু নেওয়ার মতো কিছু আছে, ওই জিনিসটা আপনি ফলো করেন। সুবহানাল্লাহ। ডেল কার্নেগির নাম কি আপনারা শুনছেন? ডেল কার্নেগি, সেই ডেল কার্নেগি আমেরিকান লেখক, অনেক বই সে লিখছে। রাস্তাতে হাঁটতেছে, তার বন্ধুর সাথে দেখা, তো বন্ধু বলছে যে দোস্ত কই যাও? আমি তো অমুক অমুক জায়গায় যাই। দেখ ওনে যাও না, ও তো তুমি যত বই লোকের সবটি সমালোচনা করে, ওরে যাও কি করবার নিয়ে? আমার সমালোচনা করে দেখি তো যাই। কারণ কি? ওর কাছে গেলে আমার দোষ পাওয়া যাবো, হে দোষ গেলে আমি সংশোধন হয়ে যাব, পর আমি ভালো হয়ে যাবো, আমার বই আরো চলবো, যে কথা হেই কাম। তুমি কি ডেল কার নেই কয় তোমার এই জায়গায় ভুল, অমুক জায়গায় ভুল, তমুক জায়গায় ভুল, সব দিকে 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 কয় আমি সব কারেকশন করে নিয়ে গেছি। ডেল কার্নেগির বই সারা পৃথিবীতে চলে। সুবহানাল্লাহ। হিসাবপত্র করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, সে বলছে, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন তার বাপে আসলো জুতা সেলাই করে মুসি, পরে যে নিয়ে যায় ক মুসির হুলা, এক জায়গায় বকচিয়ে দিতে পারে কই মুসির হুলা। শেষ পর্যন্ত সে কয়েকটা দেখাইত অবস্থা, কয় আপনারা যারা আমার বক্তব্য শুনতেছেন, আপনারা যে কথা বলতেছেন, কথাটা খুব সত্য কথা বলছেন, আমি মুসির হুলাই ঠিক, কিন্তু একজন মানুষ কি সাক্ষী দিতে পারবেন যে আমার পিতার কাছে জুতা সেলাই করতে দিয়েছেন, জুতা বানাইতে দিয়েছেন, সে জুতাটা বানিয়ে আপনাদেরকে দেয় নাই, অথবা সে 2 নম্বরকে জুতা সেলাই করে দিছে? এরকম কি কেউ রিপোর্ট দিতে পারবেন? কয় না, তা তো পারবো না। কয় তাহলে আমার বাপে মুসি হলো ভালো মুসি, তার কোনো ব্যাড রেকর্ড নাই, কিন্তু আপনাদের অনেক ব্যাড রেকর্ড আছে। এ কথা করার সাথে সাথে উপস্থিত জনতা সব চুপ হয়ে গেল। এবং সে বললো যে আমার বাপে তো মুসি, আমি তো জুতে সেলাই করি, আমিও তো মুসি, আমি তো সিনা বাদাম বিক্রি করি। তার বন্ধু বলে যে তোমার এগুলো দরকার কি আছে, তুমি কিসের লেকচার দাও? কয় বন্ধু চুপ করো তুমি, আমার লেকচার আগে 10 জনে শুনতো, এখন আমার লেকচার শোনার জন্য শত শত মানুষ আমেরিকার রাজপথে স্ট্রিটের তারা একত্রিত হয়ে গেছে। এটাই কি প্রমাণ করো না যে কোনো একদিন গোটা আমেরিকাবাসী আমার বক্তব্য শুনবে, আর শুনলে আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাবো? পরে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলই। ওই যে ডোনাল্ড ট্রাম্প যে রণতরী আনতেছে না, ওর আর একটা নাম আব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, দ্য ফাদার অফ দ্য ডেমোক্রেসি ছিল আমেরিকার। এত বড় মানুষ হয়েছিল, কারণ কি? মানুষের সমালোচনা করেন না, গুণ নেওয়ার চেষ্টা করেন, দুষ্টার কথা বাদ দেন, এটাই হলো তার হলো প্রমাণ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। আমি বলছিলাম আমার বক্তব্যে, একটা দেশ উন্নত হওয়ার জন্য 4টা শর্ত। জোরে করে কয়টা? কি কি?
শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। ডায়েরিতে লেখা রাখতে হবে যে মানিকগঞ্জের আধ্যাত্মিক যে নেতা আছে তিনি আমার নেতৃত্ব দেন। ডায়েরির মধ্যে লেখা রেখেন শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। যদি দিতে পারেন, শুধু একটা নিরাপত্তা দিছিল, অর্থের অভাব হয় না, সা হলো সিঙ্গাপুর। যান, সিঙ্গাপুর নিরাপত্তা নিশ্চিত করছে, সারা পৃথিবীর মানুষ ওখানে যা নিরাপত্তা পায়। আপনার এলাকা দেখেন, বাংলাদেশ সরকার খুব তৎপর, ওই কক্সবাজারকে নিরাপত্তা দিছে। ওই নিরাপত্তা না দিলে কোটি কোটি টাকা তার মায়ের হয়ে যেত না মানুষ। এখন যায় দেখে পর্যটক। আপনি নিরাপত্তা দেন, এদেশে নিরাপত্তার ব্যবস্থা করেন, দেশ সমৃদ্ধিশীল হয়ে যাবে। অর্থনৈতিক মুক্তির দরকার, কিভাবে মুক্তির দরকার এদেশে বহু মানুষই জানে না, নেতারাও জানে না। বাংলার অর্থনীতির মুক্তিটা কোনভাবে আসবে তাও তারা জানে না। রাজনীতি করলে কি মানিকগঞ্জ দরবার শিবের কাছে সেই ফর্মুলা আছে। সুবহানাল্লাহ। তো অর্থ, চিকিৎসা, অর্থ, চিকিৎসা, নিরাপত্তা, শিক্ষা, শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। তা আমাদের মোটামুটি সবই আছে। একটা জিনিস আমাদের একটু অভাব আছে, সেটা হলো অর্থ। অর্থের অভাব নাই, শুধু খালি গোছানের নিরর্থ আছে আমাদের। গোছাইয়া যদি পারি, ভালোবাসা দিয়া পারি, কায়দা করা পারি, তাহলে অর্থের অভাব হবে না। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবারের পক্ষ থেকে, আপনার পীরে শাকের পক্ষ থেকে যে সিদ্ধান্ত হবে, ওই সিদ্ধান্ত মেনে নিলে অর্থের অভাব হবে না। যেরকম সুবহানাল্লাহ। একজন লোক 1 লক্ষ টাকা দিতে পারবেন না, 5 লক্ষ টাকা দিতে পারবেন না, কিন্তু একজন লোক তার সমর্থ অনুসারে 5-10 হাজার টাকা দিতে পারবেন। এটা হলেই, ভালোবাসাতে হলে সারা বাংলাদেশে যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে যদি আপনার পীরের শাইখরা আমার হাত যে শক্তিশালী হয়, টাকা পয়সা হয়, তাহলে আমি তো কত কিছু করতে পারি। এভাবে ছাড়া তো আমাদের সামনে আগার কখনো যাবে না। একলা পারবেন না, সবাই মিলে করতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নজর করে দেন। আর রিজার্ভ ফান্ড যে করছি, রিজার্ভ ফান্ডে সকল মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে কাজগুলোকে আগায় নেবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। এবং সভাপতি সেক্রেটারি যারা আছেন এবং সমন্বয়কারী এলাকা ভাগ করে দেওয়া আছে, দুর্বার গতিতে কাজ চালান ইনশাআল্লাহ তাআলা। সামনে আমাদের বিজয় সুনিশ্চিত। জোরখল সুবহানাল্লাহ। ভাই জাকির আছে নাকি? জাকির, জাকির গো, জাকির ডাকতো, জাকির ডাকতো কো জাকির তো বাইরে কেন, ভিতরে জাকির। আপনি ওই যে ওই ইয়ার কি জানি ত্রিশাল আছে না, ও ত্রিশাল্লা কাজ করা শুরু করেন দেন। বিসমিল্লাহ। ত্রিশাল সেপর টুপের দরকার না, ত্রিশাল। 31 তো বহু, 5 লক্ষ লোক 31 খালি, বিশাল। ত্রিশাল কাম করে শুরু করেন, আমি যাবো ওদিক দিয়ে ইনশাল্লাহ। আর যেগুলো আর বলে না, চিন্তা করেন না, ত্রিশাল বিখ্যা যান। কাজ যা করছেন আলহামদুলিল্লাহ, নতুন করে কাজ করেন, ফিরে যেমন হুকুম দেয় এমনি কাজ শুরু করে দেন। পুরো 30 থেকে যাবো গা আলহামদুলিল্লাহ। এটা রিজার্ভ ফান্ড না, আলহামদুলিল্লাহ। রিজার্ভ ফান্ডে সকলে নিয়ত করে কাজ করা শুরু করে দেন। খালি মনে মনে হৃদয় দেওয়া, ভালোবাসা দেওয়া শুরু করেন। ইনশাআল্লাহ তাআলা সব আমরা দুর্বার গতিতে আগে যাবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা মনে রাখেন, বলছিলাম ইরানের প্রেসিডেন্টের নাম পেজেশকিয়ান, আর ধর্মীয় নেতা হলো আয়াতুল্লাহ খোমেনি। গোটা ইরানটা উঠে আর বসে। আপনি কেমনে মনে করলেন যে, ছোট্ট উদাহরণ দিচ্ছি, 2টা উদাহরণ। আব্রাহাম লিঙ্কন জুতা সেলেছে, চিনাবাদাম বানাইছে, আমেরিকার প্রেসিডেন্ট কেমনে হইলো শিখেন। আর আয়াতুল্লাহ খোমেনি আপনার ইরানের ধর্মীয় নেতা, তার আঙ্গুলের তর্জির নেহরুতে গোটা ইরান জাতি উঠার বসে। আপনিও তো হতে পারবেন না, তার মানে কি? আপনি হতে পারবেন। মানিকগঞ্জ দরবার আপনিও হতে পারবেন। সুবহানাল্লাহ। সেই প্রচন্ড গতি না, যা তার নেতৃত্ব, তার সিদ্ধান্ত মতো সবাই কাজ করে ইনশাআল্লাহ তাআলা। সকলে গায়ে দেন হাতে ধরে কোরআন জানা তওবা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও, রহমত করে দাও, বরকত করে দাও। আল্লাহ সারা টাঙ্গাইলবাসী যারা আছেন আল্লাহ কবুল করে নাও, মানিকগঞ্জ দরবারবাসী মুরিদ মুত্তাকিন কবুল করে নাও। আল্লাহ যে দুর্বার গতিতে কাজ আরম্ভ করতেছে আল্লাহ তুমি কবুল করে নাও, 10 গুণ তুমি বাড়াইয়া দাও, রহমত করে দাও, বরকত করে দাও, সুস্থতা ইনায়েত করে দাও, আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ, তোমার মকবুল বান্দা তুমি বাড়াইয়া দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।